বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল দীপারিবির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকের আয়োজন আমাদের আজকের জাতীয় পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা জানেন আজ 19শে আগস্ট সোমবার। আজকে ঢাকা থেকে প্রকাশিত যে জাতীয় দৈনিকগুলো পত্রিকা আছে তাদের প্রথম পাতায় যে সকল শিরোনাম স্থান পেয়েছে সেই শিরোনামগুলো আপনাদেরকে এখনই আমরা জানিয়ে দেবো। তবে তার আগে অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দেবেন। তো চলে যাচ্ছি আজকের পত্রিকার পাতায়। প্রথমে আজকে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো পত্রিকা আজকে রিপোর্ট করেছে সংস্কারের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন। এছাড়াও আইএসপিআর এর বিবৃতি, প্রাণ রক্ষায় 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়, একটি রিপোর্ট তারা করেছে। এবং আনাপ শেখ পরীক্ষা শুরু হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আনাপ স্মরণে তারা একটি সিট খালি রেখে সেখানে ফুল দিয়ে রেখে ফাঁকা রেখেছে। পদোন্নতি পদায়ন নিয়ে পুলিশের অস্থিরতা চলছে। এছাড়াও সাবেক আইজিপি সহ 17 জনের বিরুদ্ধে আসামি করে হত্যা মামলা, রংপুর আবু সাইদ হত্যা। গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু, নিহত সংখ্যা বেড়ে 626 দাঁড়িয়েছে। বিদেশে যেতে মরিয়া তরুণেরা একটা বিশেষ গবেষণা ভিত্তিক রিপোর্ট তারা প্রথম আলো আজকে করেছে। তো প্রথম আলোর পরে আমরা চলে যাচ্ছি আজকের কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে ডিআইজির স্ত্রী 6,000 কোটি মালিক, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও সব কিছু সংস্কারের পরই দ্রুত নির্বাচন, এই রিপোর্টটিও তারা করেছে। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন ওয়েবসাইটের খবর, অভিযোগ 500 কোটি ডলার ঘুষ নেন হাসিনা পরিবার, শেখ হাসিনা পরিবার। আজকের দৈনিক দেশ রূপান্তর পত্রিকা রিপোর্ট করেছে ফুল হয়ে ফুটেই রইল আহনাফ, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও 5 খাতে সংস্কারের পর নির্বাচন, বিদেশের কূটনীতিবিদ ডক্টর ইউনূস জানিয়েছেন। যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব, শিক্ষা উপদেষ্টা বলেছেন। আয়নাঘরে সেই 15 কর্তা, একটি রিপোর্ট আজকের দেশ রূপান্তর করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 5 হত্যা মামলা। ঢাকা এখন দাবির শহর, অবস্থান অবরোধ, রাজনীতি তীব্র যানজট। আর নাহিদ বলেছেন আমাকে ছাড় ডাকার দরকার নেই, উপদেষ্টা নাহিদ বলেছেন। এটি দেশ রিপোর্ট করেছে। আজকের ইনকিলাব রিপোর্ট করেছে কূটনীতিকদের ব্রিফিং এ ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে শেখ হাসিনা, যে কোনো সময় গ্রেপ্তার, খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা। চিকিৎসা নিতে বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া, দাবির পাহাড় নিয়ে ওরা কারা, একটি রিপোর্ট তারা করেছেন। এছাড়াও গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন, রূপপুর থেকে 59,000 কোটি টাকার আত্মসাৎ, হাসিনা জয় টিউলিপের, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও হাসিনার বিরুদ্ধে সারা দেশে একের পর এক মামলা। বিবিসির প্রতিবেদন, হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম গুজব ছড়াচ্ছে, একটি রিপোর্ট তারা করেছে। রোকেয়া প্রাচীর দেশদ্রোহ ষড়যন্ত্র, এই রিপোর্টটিও তারা করেছে। কালবেলা, আজকের কালবেলা রিপোর্ট করেছে দেশে বিদেশে কি নেই হারুন, ডিবির যে হারুন, সে হারুন সম্পর্কে রিপোর্ট তারা করেছে। ভাতের হোটেলের হারুন, হিসাব জব্দ, অবৈধ সম্পদ তদন্ত শুরু। নৈরাজ্য থামাতে কেন্দ্রের নির্দেশ মানছে না বিএনপির নেতা, একটি রিপোর্ট আজকে কালবেলা করেছে। আমরা এরপরে চলে যাচ্ছি সমকাল একটি রিপোর্ট করেছে ইসলামী ব্যাংকের এস আলমের 75,000 কোটি টাকার ঋণ। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরাসরি নেওয়া 14,427 কোটি টাকা, 18 বহু অনেক টাকা আসলে ইসলামী ব্যাংক থেকে এস আলম ঋণ নিয়ে সরিয়েছে। শেখ হাসিনার সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, ডক্টর ইউনূস বলেছেন। সাইফুজ্জামান, আসাদুজ্জামান, হারুনের সম্পদের পাহাড়। বিএনপির 117 নেতাকর্মী নিহত, জামাতের 87 জন ছাত্র জনতার অভ্যুত্থানের সময় মারা গেছে, সেই রিপোর্টটিও তারা করেছেন। আজকের ইত্তেফাক রিপোর্ট করেছে কূটনীতিকদের প্রথম ব্রিফিং এ ডক্টর ইউনূস, সব ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা, নতুন বাংলাদেশ গড়তে সকলকে পাশে চান। অধ্যাদেশ জারি, পলাতক মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান অপসারণ করে প্রশাসক নিয়োগ। নির্বাচন কমিশনের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট, একটি রিপোর্ট হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 7 মামলা। এক গুচ্ছ ফুল হয়েই ক্লাসে ফিরল আহনাফ।
আনাপের ছবি এবং ফুলের ছবি সহ একটি রিপোর্ট তারা করেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় জালিয়াতি, বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা। সাবেক ডিএমপি কমিশনার ও ডিবি প্রধানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। পরিবার সহ আমু হারনের ব্যাংক জব্দ। নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়বে না, রিপোর্ট করা হয়েছে। দৈনিক মানবকণ্ঠ রিপোর্ট করেছে শাপলা চত্বরে গণহত্যা, হেফাজতের মামলায় হাসিনা সহ আসামি 34 জন। কূটনীতিকদের প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার শেষে গ্রহণযোগ্য ও অংশগ্রহণ নির্বাচন আয়োজন করা হবে। পুলিশের অস্ত্র লুট, নিরাপত্তার জন্য হুমকি, দ্রুতই অভিযান। সাদা টাকা কালো করার সুযোগ গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার পতন, তরুণ সেনা কর্মকর্তাদের তোপের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। খালেদা জিয়ার দ্রুতই চিকিৎসার জন্য বিদেশে যাবেন ডক্টর জাহিদ বলেছেন। এছাড়াও সরকার পতনের পর প্রাণ রক্ষায় সেনানিবাসে ছিলেন 626 জন। তথ্য উপদেষ্টা বলেছেন, আমাকে ছাড় বলার দরকার নেই। 7 দিনের মধ্যেই মেট্রো রেল চালু হবে, সেতু উপদেষ্টা বলেছেন। দৈনিক যুগান্তর আজকে রিপোর্ট করেছে প্রথম পেজে, শেখ হাসিনার বিরুদ্ধে আরো 5 হত্যা মামলা, সংস্কারের প্রয়োজনে পর নির্বাচন করার লক্ষ্য। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনার দুর্নীতি, 60,000 কোটি টাকার ঘুষ। জনতা ব্যাংকে বেক্সিমকোর দায় দেনা, এক শাখা থেকেই সালমানের লুট 27,000 কোটি টাকা। চাকরি ফেরত পেতে পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচি। গার্মেন্টস কর্মী এক্সিম ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, এটি রিপোর্ট যুগান্তর করেছে। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে, স্থানীয় সরকারেরও কর্তৃত্ব হারাচ্ছেন আওয়ামী লীগ, সব প্রতিষ্ঠান ধ্বংস করে শেখ হাসিনা স্বৈরাচার। সাবেক অর্থমন্ত্রীর স্ত্রী, কন্যা ও 3 এমপির মালয়েশিয়া চক্রটি রিপোর্ট তারা করেছে। আনাফের ছবি সহ একটি রিপোর্ট করেছেন। এছাড়া রূপপুর প্রকল্পে 500 কোটি ডলার আত্মসাৎ শেখ হাসিনা, এটি রিপোর্ট করেছে। দুদকে জালে স্বরাষ্ট্র ও পুলিশের 96 কর্মকর্তা। আজকের বণিক বার্তা রিপোর্ট করেছে, শেখ হাসিনার আমলেই সম্পন্ন সব প্রকল্প চুক্তি বহাল থাকবে, বিদ্যুৎ ও জ্বালানির। নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন নয়, পরিমার্জিত করে পুনরায় ফিরে যাওয়াতে হবে। কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, দেশ ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সরকার। 75-এর পট পরিবর্তনের পর 67% থেকে কমে মূল্যস্ফীতি হয় ঋণাত্মক, এটি রিপোর্ট আজকের বণিক বার্তা করেছে। আজকে দৈনিক সংগ্রাম পত্রিকা লিড করেছে, স্কুল শিক্ষক হত্যার অভিযোগ, বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 101 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। জাতিসংঘ 10 পাতার প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার 32 শিশু সহ 650 জন। আজকে দৈনিক জায়দিন রিপোর্ট করেছে, মতিঝিলে গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে 6 মামলা, সংস্কার শেষে নির্বাচন, প্রধান উপদেষ্টা বলেছেন যেটা। এছাড়াও বাংলাদেশ নিয়ে ভারতের ভুয়া খবর ছড়াচ্ছে উগ্রবাদীরা। মালয়েশিয়ায় শ্রম বাজার নিয়ে বাণিজ্য, সাবেক 4 এমপির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু। দৈনিক জনকণ্ঠ আজকে রিপোর্ট। আমরা আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে, সংস্কারের পর নির্বাচন, কূটনীতিতে প্রধান উপদেষ্টা। রংপুরে আবু সাইদ হত্যা মামলা, সাবেক পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ 17 জনের বিরুদ্ধে মামলা। দৈনিক আমাদের সময় আজকে রিপোর্ট করেছে, সাবেক শতাধিক মন্ত্রী এমপির প্রভাবশালী দুর্নীতির নিশানায়। এছাড়া সংস্কারের পরে নির্বাচন, সেই রিপোর্টটি করা হয়েছে। মুস্তফা কামাল, 4 সাবেক এমপির দুর্নীতি তদন্ত শুরু। কৃষিভিত্তিক শিল্পে ঋণের ছন্দপতন এবং ঘুষের টাকায় কমিশনার হয়ে জমি দখলের অভিযোগ। ইসলামী ব্যাংকের 82% শেয়ার এসালামের দখলে। তো এই ছিল আজকের বিভিন্ন জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম। তো আপনাদেরকে অনুরোধ, যারা আজকের এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেপে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।